নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সরকার নিরপেক্ষ আছে, নির্বাচন কমিশন নিরপেক্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ থেকে তাদের উপর যে দায়িত্ব আছে সেটা পালন করছে। রাজনৈতিক দল এবং প্রার্থীরা সমান সুযোগ পাচ্ছে, সবাই আচরণবিধি মেনে চলছে, জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে যার যার অবস্থান থেকে প্রচার করছে, কোনো ব্যত্যয় তো দেখছি না। লেভেল প্লেইং ফিল্ড সর্বত্রই বিরাজমান। তো এটা নিয়ে প্রশ্নের কোনো আমি কারণ দেখি না। সবাই তো নির্বাচনই করছে, সব দল করছে, শীর্ষ নেতা থেকে শুরু করে একজন কর্মী পর্যন্ত প্রচারণা করছে আনন্দমুখর পরিবেশে। দ্বন্দ্ব সংঘাত নাই বললেই চলে, অভিযোগও খুব বড় আকারে নাই, ছোটোখাটো অভিযোগ। এটা যখন নির্বাচনে মানুষ আপনার হয়ে যায়, উৎসবমুখর পরিবেশ হয়ে যায়, ছোটোখাটো ব্যত্যয় হয়। আমার এলাকায় সেটাও নেই, সব দল সমান সুযোগ পাচ্ছে। আমরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখেছি। প্রথম কাজ হচ্ছে জনগণের যথা উপযুক্ত প্রতিনিধিত্ব করা, সেটা জানা এবং করা। সেটা আমি জানি এবং করতে পারবো বিধায় আমার বিশ্বাস এবং জনগণের আস্থা। আমি এই অঞ্চলের জনগণকে যথোপযুক্তভাবে সরকারে অথবা পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারবো। দ্বিতীয় হচ্ছে সেবা খাতগুলিকে ফাংশন করানো। সেবা খাত, সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেসা, তিতাস, ডিপিডিসি, এখানে সেবা খাতের কিছু জরাজীর্ণতা আছে, সেইটাকে ফাংশন করানোটা জরুরি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, তারপরেও আরেকটু হওয়া দরকার, আরেকটু তৎপর হওয়া দরকার, জনগণের আরেকটু আস্থা অর্জন করা দরকার। মেম্বার অফ পার্লামেন্ট এলাকাকে রিপ্রেজেন্ট করে, তিনি এক্সিকিউটিভ ক্ষমতা রাখেন না, তিনি সরকার এবং রাষ্ট্রকে এলাকার সমস্যা নিয়ে মনোযোগী করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ফাংশন করানোর জন্য তাগাদা দেয়। এইটা হচ্ছে তার কাজ। তিনি শুধু এলাকার কাজ করেন না, রাষ্ট্রের আইনসভার একজন সদস্য। দেশটা কিভাবে চলবে, সরকারটা কিভাবে ফাংশন করবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি কার্যকর থাকে কি না, সেই ব্যাপারে পুরো রাষ্ট্রকেই তিনি সঠিক ট্র্যাকে পরিচালিত হতে সহায়তা করেন। এলাকার কিছু সমস্যা আছে, সেটা আমি চিহ্নিত করেছি। যদি আমার দল ক্ষমতায় যায়, আমি যদি নির্বাচিত হই, ডেফিনেটলি সেই সমস্ত সমস্যা সমাধানের জন্য যা যা করণীয়, বিশেষ করে সেবা খাত, রাষ্ট্রীয় খাত, সরকার, সিটি কর্পোরেশন, তাদেরকে দায়বদ্ধ থেকে ফাংশন করাতে সক্ষম হবে ইনশাআল্লাহ।